আপনি কি করবো? আপনি চোখ বন্ধ করেন। তো চোখ বন্ধ করলো। আপনি এখন কি করবো? কয় চোখ বন্ধ করে হাত পাতা দেন। হাত পাতা দিছে, তার হাতের উপর একটা হাত আসলো। চোখ খুলেন, খুলে দেখেন নিজের হাত নিজে ধরে আছে। আল্লাহ কয় চোখ বন্ধ করে যে হাতটা আপনি দেখছেন আপনার হাতের উপর, ওই হাত আমি আল্লাহর হাত। ইয়া রাসূলুল্লাহ। তাই পীরের হাতে বায়াত হলে রসুলের হাতে বায়াত হলো, রসুলের হাতে বায়াত হলে কয় ছেলে কার, কয় আপনার, কয় নৌকায় ওড়া। মেয়ে কার, আপনার, নৌকায় ওড়া। ভক্তের স্ত্রী রে দেখা কয় এই স্ত্রী কার, কয় বাবা এই ডোয়া। কয় নৌকায় ওড়া। কয় ঘর কার, কয় এই ডোয়া আপনার, কয় ঘর ভাঙ্গা এটা নৌকায় ওড়া। সব কিছু নৌকায় উঠাইয়া পদ্মার পারে বাড়ি নৌকা ছাইড়া দিছে। আর ওই ভক্ত নদীর পারে জোর হাত কইরে দাঁড়াইয়া দুই চোখের পানি ছাইড়া অজোরে কাঁদে। গুরু পিছনে ফিরে চেয়ে দেখে ভক্ত জোরে নৌকাটা আবার বেড়েছে। কয় কি রে বাবা কাঁদোস কেন? তুই তো কইলি সব কিছু আমার, তাই তো নৌকায় উড়ে আমার দিয়ে আমি লুয়ে যেতেছি, তুই কাঁদোস কেন? কয় বাবা আপনি যে সব নিতেছেন গা, আমার তো কষ্ট লাগে না, আমার কোনো দুঃখ লাগে না। তাহলে যে কাঁদোস, কই কাঁদি এই জন্য আমার স্ত্রীর জায়গা হইল নৌকায়, আমার ছেলে মেয়ের জায়গা হইল নৌকায়, ঘর বাড়ি সব কিছু নৌকায় জায়গা হইল। হাঁস মুরগি গরু ছাগল বেড়া ওগো জায়গা হইল আমার দয়ালের নৌকায়। আর আমি এমন এক পাপী, আমার জায়গা আমার দয়ালের নৌকায় হইল। তাই তো বলি দয়াল আমি না দান আমারে সেই বাবা পারা পারে একটু নৌকায়, আপনার সেই নৌকার ভিতরে আমারে ঠাই দিয়ে সানুষা বাবা আপনিও আমাকে ঠাই দিয়ে মুখলেশা বাবার কাছে আমার জন্য সুপারিশ একটু হলো। আমি যেন সেই নৌকায় উঠে ওই পার যেতে তাই বলে কি দিনই গেল 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 আমার কাল গেল করে কালের খেলা মুখলেশা কার নৌকা
গেলাম বা কই এলাম হাইরে ভাবি দিবস জানি অজানা চেনা পথে রে আমার জগৎ পাখি আছে আমি ওই আমি কে মন করেছে মারে যা মারে যা আর নৌকায়ু কি বলে ওরে আমি কার নৌকা উঠি বলে ভাবি আরে Hey!
ইয়া রাসূলুল্লাহ। তাই পীরের হাতে বায়াত হলে রসুলের হাতে বায়াত হলো, রসুলের হাতে বায়াত হলে আল্লাহর কাছে বায়াত হলো। তো ওই বায়াতের মধ্যে যে আল্লাহ কয়, এ রসুল, যারা আজকে আপনার হাতে হাত রেখে বায়াত হইলো, ওই হাত আপনার না, ওই হাত আমি আল্লাহর হাত। ছোট একটা গান গাই। যার যার মুর্শিদের রূপে, যার যার মুর্শিদের রূপে, আর তার খোদার পরিচয়, গুরুকে যে মানুষ ভাবে জাহান্নামী সেজন হয়, মোকলেস সারে যে মানুষ ভাবে। বিরাজিছে আল্লাহ নিজে, মুর্শিদের রূপের মাঝে নিজে আল্লাহ বিরাজিছে। আমার মোকলেসারি রূপের মাঝে বিরাজিছে আল্লাহ নিজে। ওলিয়াল মুর্শিদা খোদা, ওলিয়াল মুর্শিদা খোদা, মানুষ ভাবে জাহান্নামী সেজন হয়, গুরুকে যে মানুষ ভাবে। যার যার মুর্শিদের রূপে, যার যার মুর্শিদের রূপে, তার তার খোদার পরিচয়, মুর্শিদকে যে মানুষ ভাবে জাহান্নামী সেজন হয়, মুর্শিদকে দেখিল যেজন খোদাকেও দেখলো সেজন, মুর্শিদকে দেখিল যেজন খোদাকে দেখিল সেজন, গুরুকে দেখিল যেজন খোদাকেও দেখলো সেজন। মূলে তারা তুই একজন, মূলে তারা তুই একজন, মূলে তারা তুই একজন, নামে শুধু ভিন্ন কয় রে, নামে শুধু ভিন্ন কয়, গুরুকে যে মানুষ ভাবে জাহান্নামী সেজন হয়, মুর্শিদকে যে মানুষ ভাবে। অন্ধের দলে আমিও একজন, হলো না তাই রূপ দর্শন, অন্ধের দলে আমি একজন, হলো না তাই রূপ দর্শন। যার কেটেছে চোখের পর্দা, মুকলেস স্বরূপে সে দেখলো খোদা, যার চোখে কেটেছে পর্দা, মুকলেস স্বরূপে সে দেখলো খোদা। যার কেটেছে মায়ার পর্দা,
পর্দা, যার কেটেছে মায়ার পর্দা, মুর্শিদ রূপে সে দেখলো খোদা। মুর্শিদকে দেখলে দেখলো খোদা, ও মুর্শিদকে দেখলে দেখলো খোদা, গুরুকে দেখলে দেখলো খোদা। অন্ধেরা মরে বিধায় রে, অন্ধেরা মরে বিধায়। গুরুকে যে মানুষ ভাবে, জাহান্নামী সেজন হয়। গুরুকে যে মানুষ ভাবে, যার যার মুর্শিদের রূপে, যার যার মুর্শিদের রূপে, তার তার খোদার পরিচয়। মুর্শিদকে যে মানুষ ভাবে, জাহান্নামী সেজন হয়। দয়ালকে যে মানুষ ভাবে। অন্ধের দলে আমিও একজন, তাই হলো না মোর রূপ দর্শন। তাই হলো না রূপ দর্শন। এভাবে অন্ধের দলে আমিও একজন, তাই হলো না রূপ দর্শন। আকাশ দেওয়ানকে তোর দাও, আকাশ দেওয়ান কে তোর দাওন, ধরিবে হাত ছোটবেলায় ধরিবে হাত ছোটবেলায়। গুরুকে যে মানুষ ভাবে, জাহান্নামী সেজন হয়। মুর্শিদকে যে মানুষ ভাবে, হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহে নামে একজন আল্লাহর ওলি ছিল। অসংখ্য ভক্তবৃন্দু তার ছিল। একদিন শিবলি মনে মনে ভাবে, এত ভক্তের মধ্যে আমার আসল ভক্ত হয় কোন জনে, একটু পরীক্ষা করি। এই ভুবনে নির্দিষ্ট দিনে সব ভক্তকে দাওয়াত দিয়া আনিল বাড়িতে। ওয়াজের মতো ওয়াজ করে তার পাক জবানিতে। এক পর্যায়ে বলে, এই তোমরা এত ভক্ত আমার কাছে মুরিদ হইছ কেন? কেউ বলে, হুজুর আপনার মাধ্যমে আল্লাহর রাস্তা চিনব, আপনার মাধ্যমে বেহেশত পাবো, আপনার মাধ্যমে আল্লাহ পাবো। শিবলি কয়, আল্লাহ পাইবা? তোমরা কি কেউ কোনোদিন আল্লাহরে দেখছো নি? তোমরা কি কেউ কোনদিন আল্লাহরে দেখছো? হুজুর আল্লাহ তো লা শরীক, আল্লাহ তো দেখা যায় না। কয়, তো কথা তো ঠিকই কও, আল্লাহরে তো দেখা যায় না। মাঝখান থেকে একজনে ফাল দিয়ে থাকে, আমি দেখছি আল্লাহরে। কি তুই দেখছস? কেমনে? কেমনে? হুদা দেখছি নি, আল্লাহর হাত পাও টিপছি। পায়ের কয়েস কি? আল্লাহর পায়ে তেল ডলছি, আল্লাহর ওজুর পানি গরম করছি, আল্লাহরে নিজের হাতে খাওয়াইছি, আল্লাহর জামা কাপড় ধুইয়া দিছি। দশ কি? তাহলে আল্লাহ কি আমাদের মতো মানুষ? তাহলে আল্লাহ দেখতে কেমন? ভাই এই যে আমার শিবলি, আমি শিবলি রূপে আল্লাহকে দেখেছি, শিবলি রূপে আল্লাহকে দেখেছি।
যেদিন আমি শিবলির হাতে হাত রেখেছি সেদিন আমি আমার সমস্ত সত্তা তার চরণে উৎসর্গ করেছি। ভক্তেরা কয়েকটা ভেজাল লাগা দিল এমনি শিবলি আল্লাহ কয় ফেরেশতা, আল্লাহ কয় ফেরেশতারা আমার কথা শোনো, শোনো আমি যখন যা হুকুম করি এক বাক্যে মানো। খুব ছোট, আমার হুকুম যে অমান্য করবে তার গলায় ওই যে লান্ডতের তক্তা। আচ্ছা ঠিক আছে। অসংখ্য বছর পর বানাইলো আল্লাহ, মানুষ বানাইলো, আদম বানাইলো, আদমকে বানাইয়া বেহেশতে রাখলো। এবার ফেরেশতাদেরকে বলে এই সেজদা করো, আদমের পায়ে সেজদা করো। সমস্ত ফেরেশতা যে হুকুম যে অমান্য করবে তার গলায় লানতের তক্তা। সব ফেরেশতা সেজদা করলো। সেজদা করে সব ফেরেশতা পিছের দিকে চায় দেখে সেজদা করা কেউ বাকি আছে কিনা। দেখে একজন বাকি আছে, নিজে সেজদা করলো, একজন বাকি আছে। আল্লাহ আমি বাচ্ছি, আমার গলায় লান্নতের তক্তা করবে না, এই জন্য আরেকটা সেজদা দিল। এই জন্য নামাজের মধ্যে দুই সেজদা করবে। একজনের সেজদা দিল না, সমস্ত ফেরেশতার গুরু মাস্টার মকরুম আবেদ, আবেদ তোমার এত জ্ঞান, 9 লক্ষ বছর আমার আরাধনা করেছো, ইবাদত করেছো, তুমি আমার হুকুম অমান্য করলা, ব্যাপার কি? আল্লাহ আমি আগুনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আমি কি এত ব্যাককেল এই মাটির তৈরি পুতুল রে আমি সেজদা করব? দেখো আমি আল্লাহর রহস্য লুকায় রয়েছে এখানে। মাটির পুতুলকে সেজদা করতে বললাম, নূরের তৈরি ফেরেশতা করলো সেজদা, তুমি আগুনের তৈরি তুমি বললে না। এখানে আমার নিগুড় রহস্য আছে, তুমি আমি ব্যতীত আর কেউ বোঝে নাই নিগুড় রহস্য। তুমি সেজদা করো না, আমি উত্তম, আদমের থেকে উত্তম, আমি তাকে তার পায়ে মাথা নত করতে পারি না। আল্লাহকে ফেরেশতারা একটা ঘর বানাও, দরজাটা ছোট করে দিও, এই বুক পর্যন্ত বানাইলো, বুক পর্যন্ত দরজা বানাইলো, আদমকে ওই ঘরের মধ্যে নিল। এবার ওই আগুনের তৈরি যে সেজদা করে নাই হেডারে কয় তুমি খালি এই ঘরটার মধ্যে যাও, ঘরটার মধ্যে যাও, ওই ঘরের মধ্যে কি আছে দেখে বাইরে এসো। হয়তো বুঝছে যে ওই ঘরের মধ্যে ওই পুতুলটারে বসায় রাখছে ছোট, এই পুতুলটারে বসায় রাখছে, দরজাটা ছোট করলো কেন? আমাদের প্রত্যেকের পৃথিবী সবার ঘরের দরজা মাথার উপরে থাকে আর 2-2.5 হাত থাকে, আমরা অনায়াসে যাতায়াত করতে পারি। এই ঘরটা ছোট করলো কেন? সেই আগুনের তৈরি বেড়ায় বুঝা তো ঘরের মধ্যে ঢুকলে তো মাথা মতো করে ঢুকতে হইব, আল্লাহ ওটা সেজদা ধরে নেবে। কিন্তু এই বেড়া কি করছে, ঘরের মধ্যে এইভাবে না ঢুকা পাশা দিয়ে যখন মাথা মতো করে ঢুকলো না, পাশা দিয়ে ঢুকলো, আল্লাহ কয় বের হয়ে যা ভিতরে শয়তান। এই যে মকরুম আবেদ তখন থেকে শয়তান হয়ে গেল। এরপরে অনেক কাহিনী, তাহলে মূল কথাটা হলো এই শিবলির মধ্যে আল্লাহ গেছে, আল্লাহ যাইয়া ফেরেশতাদের সেজদা নিছে। তাই আমরা যারা ভক্তবৃন্দ আমরাও ফেরেশতার স্বভাবে যারা হই, তারা মুর্শিদ রূপে এই আদমকে, আদমের পুতুলকে, এই মানুষকে সেজদা দিয়া লই। তাহলে
আমি শিবলিকে শ্রদ্ধা করেছি, শিবলিকে মুর্শিদ আল্লাহ জেনেছি, খোদা জেনেছি, অনেক কাহিনী। নাম ছিল তার আবুল কাসেম রহমতুল্লাহ আলাইহি। ভক্তেরা কয় শরীয়তের বরখেলাপ, এর সাজা দিতে হবে, বিচার করতে হবে। শিবলি তো অন্তর্যামী, অন্তরের ভেদ সব জানে। মোটা দেখে দড়ি নিয়ে আসো, আর 4 হাত পাও বাইন্দা 10 নদীতে ফালা দাও। ভালো হয়েছে বিচার, শরীয়ত বিরোধী কথা বলছে। এবার 4 হাত পা বাইন্দা 10 নদীর মধ্যে ফালাইছে। এবার আরে একবার ভাসে একবার ডুবে, আরে আর মনে মনে শিবলির নামটি লয়। গুরুর নাম লইয়া কেউ কি মরতে পারে এই না দুনিয়ায়। আরে মুর্শিদি নাম যার হৃদয়ে ভরা, ওরে ভবে